দেখছেন মেঘনা টিভি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির জেলা সংবাদের সাথে আছি আমি রূপালুদ। চিকিৎসক, নার্স, জনবল ও শয্যা সংকটের কারণে ব্যাহত হচ্ছে 50 শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা। 1972 সালে প্রতিষ্ঠিত নাসিরনগর সদরে অবস্থিত 31 শয্যা বিশিষ্ট একমাত্র সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 1982 সালে 50টি শয্যায় উন্নীত করা হয়েছে। বর্তমানে সমগ্র বাংলাদেশে 461 হাসপাতালের মাঝে চিকিৎসা সেবার মান বিবেচনায় অত্র হাসপাতালটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় ও সমগ্র দেশে 30তম স্থানে অবস্থান করছে। নাসিরনগর থেকে আমিনুল ইসলামের পাঠানো ভিডিও ও চিত্রে রয়েছে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পর এ পর্যন্ত 26 জন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পরিবর্তন হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি হাসপাতালটির। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, পচা দুর্গন্ধ, চিকিৎসক, নার্স ও জনবল সংকট ছিল হাসপাতালটির নিত্যসঙ্গী। গত বছরের 23 জুন 27তম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডক্টর অভিজিৎ রায় অত্র হাসপাতালে যোগদানের পর ও বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উন্নয়নের ছোঁয়া লাগে হাসপাতালটিতে। বর্তমানে হাসপাতালের নোংরা জায়গায় ফুলের শোভা পাচ্ছে। হাসপাতালের পরিবেশে অনেক পরিবর্তন এসেছে। দালাল মুক্ত হাসপাতালে রোগীরা রাত দিন সেবা পাচ্ছে। উপজেলার বাহিরে ও পার্শ্ববর্তী লাখাই, মাধবপুর, সরাইলের রোগীরা এই হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিচ্ছে। হাসপাতালটি শয্যা সংকুলান না হওয়া রোগীরা প্রতিনিয়ত ফুল্লুরে রাত্রি যাপন করে চিকিৎসা নিচ্ছে। প্রয়োজনীয় ওষুধপত্র ও ডাক্তারদের আন্তরিকতাই একমাত্র তার সম্ভব হচ্ছে। বর্তমানে চিকিৎসা সেবার র্যাঙ্কিংয়ে এই হাসপাতালটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় ও সমগ্র বাংলাদেশে 30তম স্থানে অবস্থান করছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ডক্টর অভিজিৎ রায় যোগদানের পর থেকে হাসপাতালটিতে দালাল মুক্ত করেন। পরিবেশের উন্নয়নের পাশাপাশি শিশুদের খেলার জন্য কিডস জোন, 3টি ইলেকট্রিক্যাল সিট বা আইসোলেশন, স্বল্প মূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, উন্নত চিকিৎসা ও সেবা, চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার কারণেই সব সম্ভব হয়েছে বলে রোগী সাধারণ সূত্রে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর অভিজিৎ রায় বলেন, একজন গাইনি অ্যানেস্থেশিয়া ডাক্তারের খুবই জরুরি প্রয়োজন। এই 2 জন ডাক্তার থাকলে চিকিৎসার মান আরও ভালো হতো বলে দাবি করেন এই কর্মকর্তা। তিনি বলেন, এই 2 জন ডাক্তার থাকলে উপজেলার অধিকাংশ ডেলিভারি অত্র হাসপাতালেই সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, শয্যা সংকটের কারণে রোগীদের ফ্লোরে থাকতে হচ্ছে। 50টি শয্যা থাকলেও প্রতিদিন অত্র হাসপাতালে 70 থেকে 90 জন রোগী ভর্তি দিতে হচ্ছে। তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ ও মুমূর্ষু রোগীদেরকে ব্রাহ্মণবাড়িয়া সহ দূর দূরান্তের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হতো, এখন এই সমস্ত অনেক রোগীকেই এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। অতি দ্রুত 2 জন ডাক্তার, নার্স ও জনবল নিয়োগের ব্যবস্থা করে অত্র হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও জনগণের দ্বারগৌড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের